নমস্কার, আমি সুপ্রিয়া। যেমন প্রতিদিন আসি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি, তেমন আজকেও থাকবে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোকপাত করব বা আলোচনা করব, প্রাসঙ্গিক এই ২৬শে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। এবার একটা বিষয় কার্যত স্পষ্ট, এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস, অর্থাৎ যেমনটা অভিযোগ করছিল বিরোধীদের তরফ থেকে, যে বিএলওপন্থী যারা তৃণমূলপন্থী, মাফ করবেন, তৃণমূলপন্থী যারা বিএলওরা রয়েছেন তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন। সেখানে অন্য কোনো দলকে দেখা যায়নি, কিন্তু বারংবার দাবি করে এসেছিলেন কংগ্রেস বলেছিলেন তারা সর্বদাই এসআইআরের পক্ষে, এসআইআর হোক এটা তারা চায়। কিন্তু অপরদিকে এটাও তারা বলেছিলেন যে এসআইআরের এই যে পদ্ধতিগত যে একটি সমীকরণ বা পদ্ধতিগত যে ব্যাপারটা রয়েছে একেবারে অস্বীকার, বা ব্যাপারটার জন্য সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। কিন্তু এবারে প্রশ্ন যে এই ভোগান্তির ব্যাপারগুলো বা এই ভোগান্তির বিভিন্ন বিষয়গুলো যে উঠে আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে এই এসআই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এবং রাজ্য রাজনীতি প্রত্যেকটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। তাতে করে যেভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে কংগ্রেস, একদিকে তৃণমূল কংগ্রেস, অপরদিকে বিরোধী দল, আখেরে একটাই কিন্তু প্রশ্ন, এসআইআর প্রক্রিয়া নিয়ে কেন এত উত্তপ্ত রাজ্য রাজনীতিতে? সত্যিই কি নির্বাচন কমিশনের কোনো দোষ নেই, নাকি তৃণমূল কংগ্রেসদের দোষ আছে, নাকি বিজেপির দোষ রয়েছে, নাকি কংগ্রেসের দোষ রয়েছে? উত্তর অজানা। কিন্তু বিভিন্ন তথ্য যখন উঠে আসছে, সন্দেহের তালিকায় কোনো দলকেই কিন্তু ধরা যাবে না বলে এটা একেবারে ভুল। আপনাদের কি মত? যদি একমত হন আমার সাথে, তাহলে অবশ্যই আপনারা সে বিষয়ে বক্তব্য রাখতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।